নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমি আবারও মাতৃবাণী থেকে পাঠ করে শোনাবো। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমি যেমন এই কয়েকদিন যাবৎ শ্রীমায়ের মাতৃবাণী থেকে পাঠ করছি। তো সেই বই থেকেই আমি পাঠ করব পরের পর্ব থেকে আর কি। আজকের আজকের যে পর্বটা রয়েছে তার মধ্যে হচ্ছে খুব সুন্দর বিষয় প্রেম। প্রেম বা ভালোবাসা যাই বলুন না কেন, প্রেম প্রেম বলতে আমরা কিন্তু একটা আসক্তিকে বুঝি। হ্যাঁ, একটা আমাদের মধ্যে প্রেম মানেই হচ্ছে একটা আসক্তি কাজ করে। মানে কোনো যেটাকে আমরা ভালোবাসবো সেটাকে আমাদের পেতেই হবে। কিন্তু আমরা কি এই আসক্তিটা ভগবানের ওপর রাখি? তো এইটা মনে হয় শুনলে অনেকের ভালো হবে। দেখুন, বিশেষ করে যদি কোনো ছোট ছোট ছেলেমেয়েরা শোনে, তাদের পক্ষে খুব উপকার। যাই হোক, আমি আমার মতন পাঠ করি, যদি কারোর উপকারে আসে তারা একটু কমেন্ট করবেন যে হ্যাঁ, ভালো কিছু পেলেন বা ভালো কিছু শুনলেন। তো চলুন শুনি সকলে একসাথে। যে ভালোবাসে সেই ভালোবাসাকে চিনতে পারে। আন্তরিক ভালোবাসায় যারা নিজেকে দিয়ে দিয়ে দিতে পারে না, তারা কখনো কোথাও ভালোবাসাকে চিনতে পারে না। আর ভালোবাসা যত দিব্য ভাবের, অর্থাৎ নিঃস্বার্থ হয়ে ওঠে, ততই কম তাকে তারা চিনতে পারে। ভালোবাসা সবসময় হতে হবে নিঃস্বার্থ, সেখানে কিন্তু কোনো স্বার্থ কাজ করবে না। নিজের ওপর একাগ্রতা অর্থ ক্ষয় ও মৃত্যু। হ্যাঁ, একটা কথা তার আগে বলে রাখি, আমরা তো সাধারণ মানুষ, তাই নিঃস্বার্থ আমরা হতে পারি না। কারণ আমরা সবসময় প্রত্যাশা করি, আমি বারবারই বলি, যে কোনো কর্মেই বাসলেও তার ওপর প্রত্যাশা রাখতে নেই। তাহলে কি হয়, নিজেকে কষ্ট পেতে হয়। তুমি যদি কাউকে ভালোবাসো, তো তাকে তার মতন থাকতে দাও। সে যদি তার মতন থাকতে পারে, মানে কি, তুমি তাকে ভালোবাসো, এইভাবে ভালোবাসতে হবে যে তাকে আমি এতটাই ভালোবাসি, সে যাতেই ভালো থাকবে সেটাতেই আমি ভালো থাকবো। তো আমরা তো সেটা ভাবতে পারি না। মানে আমরা এটা চাই যে আমি তাকে ভালোবাসছি, সে যদি আমাকে না ভালোবাসে তাহলে তো এই ভালোবাসার কোনো মূল্যই নেই, তাই না? এটাই আমরা ভাবি। কিন্তু ঈশ্বর এটা বলছেন না। ঈশ্বর বলছেন যে নিঃস্বার্থ হতে হবে, ভালোবাসা নিঃস্বার্থ হতে হবে। নিজের ওপর একাগ্রতার অর্থ ক্ষয় ও মৃত্যু। ভগবানের ওপর একাগ্রতাই শুধু নিয়ে আসে আয়ু, বৃদ্ধি আর সিদ্ধি। মানে একাগ্রতা আনতে হবে ভগবানের ওপর, নিজের ওপরে নয়। একমাত্র প্রেমই হৃদয়ঙ্গম করতে পারে ভাগবত কর্মধারার রহস্য। মন বিশেষভাবে স্থূল মন নির্ভুলভাবে যখন দেখতে পারে না, তবুও সে সর্বদা চায় বিচার করতে। আমাদের মন তো তাই চায়, তাই না? বিচার করতে চায়, সব কিছুরই একটা বিচার চাই আমাদের। মনের মধ্যে যখন রয়েছে সত্যকার আন্তরিকতা, নম্রতা, অন্তরাত্মা যখন আধারকে চালনা করছে, তখনই কেবল মানুষ উদ্ধার পাবে অজ্ঞান থেকে আর মোহ থেকে। ভালোবাসায় মোহ থাকলেও চলবে না। ভগবানের করুণার জন্য শুধু প্রার্থনা করতে হবে। ভগবানের ন্যায়দণ্ড যদি এসে দেখা দেয়, তবে খুব অল্প লোকই তার সম্মুখে এসে দাঁড়াতে পারবে। গভীর ও সত্যময় এক চেতনা আছে, যার মধ্যে সকলে এসে মিলতে পারে প্রেমের ও সামঞ্জস্যের বন্ধনে। মানে প্রেম হচ্ছে গভীর এক চেতনা, তাই তো? সত্যময়, গভীর আর সত্যময় এক চেতনা, যার মধ্যে সকলে এসে মিলতে পারে প্রেমের ও সামঞ্জস্যের বন্ধনে। চেতনা, সমতা, প্রেম যত বর্ধিত হয়, ভগবত ইচ্ছার তত নিকটে পৌঁছানো যায়। সদা সর্বদা স্মরণে রাখবে, আমার ভালোবাসা তোমার সঙ্গে নিরন্তর রয়েছে। সদা সর্বদা স্মরণে রাখবেন মানে মা আমাদের বলছেন যে এটা সবসময় স্মরণে রাখবে যে মায়ের ভালোবাসা কিন্তু আমাদের সাথে সবসময় রয়েছে। এটা যেন আমরা ভুলে না যাই, তবেই সব ঠিক হয়ে যাবে। মানব আধারের কেন্দ্র হলো অন্তর্পুরুষ, তারই মধ্যে বাস করছেন অন্তর্যামী ভগবান। মানে মানব আধারের কেন্দ্র হলো অন্তর্পুরুষ, মানে আমাদের যে অন্তরটা, তারই মধ্যে বিদ্যমান হচ্ছে ভগবান। মানে আমি বলি না, প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বরের বসবাস।
তো আমরা কি সেই ভেবে সকলকে ভালোবাসতে পারি? কখনো পারি না। যতই হোক দেখবেন আমরা আমাদের সন্তানকে সকলের আগেই, মানে আমরা ওপর থেকে না বোঝাতে চাইলেও আমরা কিন্তু সকলের আগে আমাদের সন্তানকে আগলে রাখি, সন্তানকে ভালোবাসি, নিজের স্বামী, নিজের সব কিছুকে আমরা আগে ভালোবাসি। কিন্তু আমরা যদি যখন আমরা সকলকে সমান চোখে দেখতে পারবো, যদি 15টা বাচ্চা থাকে তো 15টাকেই আমি আমার দুটোর সাথেও সমানভাবে দেখতে পারবো, তখনই হবে আমি তাহলে তাদেরকে সমানভাবে ঈশ্বরকে ভালোবাসছি। যখন ভাবছি যে আমার বাচ্চার মধ্যে যেমন ঈশ্বর বাস করছেন, তেমন প্রত্যেকটা বাচ্চার মধ্যেই ঈশ্বর আছেন। তো আমি আমার বাচ্চার সাথে প্রত্যেকটাকে সেই সমানভাবে যখন ভালোবাসতে পারবো, তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমি এদের প্রত্যেককে সমানভাবে ভালোবাসতে পারছি, তখন আমি কিছুটা হলেও ঈশ্বরকে ভালোবাসছি। এটা হচ্ছে ব্যাপার। তারই মধ্যে বাস করছেন অন্তর্যামী ভগবান। ঐক্য সাধন অর্থ হল এই কেন্দ্রকে ঘিরে সত্তার অন্যান্য সব অঙ্গের, যথা মন, প্রাণ ও দেহের সুশৃঙ্খলা ও সামঞ্জস্য সাধন করতে আধারের সকল বৃত্তি ভগবানের জাগ্রত ইচ্ছাশক্তিকে যথাযথ প্রকাশ করতে পারে। ঈর্ষা আসে মনের সংকীর্ণতা আর হৃদয়ের দুর্বলতা থেকে, মানে মনের সংকীর্ণতা থেকে। ঈর্ষা মানে যা আমরা যখন অন্যকে হিংসা করি, সেটা আসে মনের দুর্বলতা থেকে, মনের সংকীর্ণতা থেকে, মনের দুর্বলতা থেকে। বড়ই পরিতাপের বিষয় যে বহু লোকই এর দ্বারা আক্রান্ত হয়। মানে মা বলছেন সন্তাপের বিষয়, মানে এটা হচ্ছে খুব দুঃখজনক ব্যাপার যে অনেক লোকই এর দ্বারা আক্রান্ত, মানে এটা একটা রোগ। মনের সংকীর্ণতা, মনটা যে আমাদের ছোট, অন্ধকারময়, আলো নেই তাতে, এটা হচ্ছে একটা রোগ। তাই বলছেন যে এটা ভীষণ সন্তাপের বিষয়। মনকে তো উন্নত করতে হবে। আমরা বারবারই যখনই আমি বলছি না যে হ্যাঁ আমার সম্পূর্ণ মন উন্নত, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা একটা চেষ্টার মধ্যে আছি যে না আমাদের মনটাকে উন্নত করতে হবে। শুধুই আমরা নিজের কথা ভাববো না, একটু হলেও অন্যের কথা ভাববো, একটু নিজের বাচ্চার সাথে অন্য আর একটা বাচ্চার দেখভালের চেষ্টা করব। তখনই তো আমরা একটু চেষ্টা করতে করতেই, আমি একটু চেষ্টা করলাম, আপনি একটু চেষ্টা করলেন, করতে করতেই তো সুন্দর হয়ে উঠবে না আমাদের পৃথিবী। এই হচ্ছে ব্যাপার। এই যে বড়ই পরিতাপের বিষয় যে বহু লোকই এর দ্বারা আক্রান্ত হয়, মানে এই রোগের দ্বারা আক্রান্ত হয়। ঈর্ষা, মনের সংকীর্ণতা, দুর্বলতা, এটা হচ্ছে মনটাকে যে আমরা ছোট করে রেখে দিয়েছি, মনটাকে একবারে অন্ধকারময় কুৎসার মধ্যে রেখে দিয়েছি। সেখান থেকে আমাদের মনটাকে টেনে বার করতে হবে, যে একটু উন্নত করি আমরা মনটাকে। যখনই আমরা, এটা কি ক্ষেত্রে হবে, যখনই আমরা নিজেদেরকে একটু চেক করব, তখনই এটা আমরা বুঝতে পারবো যে না আমরা কোন জায়গাটায় ভুল করছি। আমি বারবারই কথা বলি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় একটু হলেও নিজেকে চেক করব যে আমি সারা দিন কী কাজকর্ম করলাম। তাহলেই না আমরা আমাদের মনের ওই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারবো। এই যে প্রাণজ সম্বন্ধ সর্বদাই বিপজ্জনক। প্রাণজ সম্বন্ধ মানে আমার সাথে যাদের সম্বন্ধ আছে, প্রাণজ সম্বন্ধ, তাদের সর্বদাই বিপজ্জনক। সমস্যার একমাত্র মীমাংসা হলো প্রাণের পূর্ণ একান্ত আত্মোৎসর্গ। কত সুন্দর বলেছেন, প্রাণের পূর্ণ একান্ত আত্মোৎসর্গ। তো এত সুন্দর একটা মানে প্রেম, আমরা আমরা যারা বাচ্চারা, এখন আমরা তো বড়রা বুঝতে শিখেছি একটুখানি, তো ছোটরা এটা বুঝতে পারে না, ভাবে কি যেটা যেটা সুন্দর একটু দেখলাম, ওই যে প্রেম, একটা ভালোবাসা, একটা ওটা না পেলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। কখনো তো সেটা নয়, ওটা হচ্ছে একটা মোহ কাজ করে। যে যাকে আমার ভালো লাগছে তাকে আমি ভালোবাসবো, তাকে আমাকে পেতে হবে, সেও আমাকে ভালোবাসবে। তাহলে আমি যখনই তার থেকে রিটার্ন চাইছি, তাহলে কি হচ্ছে, আমার হচ্ছে এখানে স্বার্থ কাজ করছে। মানে আমি তোমাকে ভালোবাসছি, সেই গিভ অ্যান্ড টেক পলিসি, আমি তোমাকে ভালোবাসছি, তুমিও আমাকে ভালোবাসো, এরকম যদি আমরা সর্বদা করতে থাকি, তাহলে কী হবে, নিজেদের মানে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি শুধু। সবসময় আমি কি করছি, নিজেকে ভালো রাখতে চাইছি, কিন্তু হ্যাঁ অবশ্যই নিজে না ভালো থাকলে অপরকে ভালো রাখা যাবে না। শুধুই বইয়ের কথা নয়, একটা বাস্তব কথাতেও বলি, আমরা যদি নিজে সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকি, সবসময় যদি আমাদের মানে শরীর খারাপ, মন খারাপ, সব কিছু, তাহলে কি হবে, আমরা কিন্তু কখনোই
আমাদের মনকে উন্নত করতে পারবো না। তার জন্য সবার আগে এটা চেষ্টা করতে হবে যে আমি নিজে একটু হলেও ভালো থাকবো। নিজে ভালো থাকবো মানে সব কিছু আমার ভালোটাই আমার চাই, তবেই আমি ভালো থাকতে পারবো সেটা না। আমি কিসে ভালো থাকবো সেইটা আমাকে খুঁজে বার করে নিতে হবে, যে আমার যতটুকু আছে, আমার এই যৎ সামান্য আছে, আমি সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা করব, তবেই না আমি শান্তি পাবো। কিন্তু আমি যদি সবটা ভালো জিনিস আমার চাই, তাহলে কি হবে, আমি সর্বদাই তার পেছনে দৌড়তে থাকবো। হুম, তখন আমার এই বয়সটাই চলে যাবে, পার হয়ে গেল। আমার যে বয়সটা ঈশ্বরের একটুখানি চিন্তা ভাবনা করবে একটু, তখন সেই শেষ বয়সে এসে যখন আমার মরবার সময় হয়ে এসছে, তখন আর আমার কিছু করণীয় নেই। হ্যাঁ, তখন আমি গিয়ে ঈশ্বরের চিন্তা করছি, তাহলে তো কিছু হবে না। আমি ছোট থেকেই ঈশ্বরকে ভালোবাসবো। আমার এখন যা বয়স, আমি এখন থেকেই একটা চিন্তা ভাবনার মধ্যে রাখবো যে না, ঈশ্বরকে ভালোবাসবো মানে আমাকে জীবে প্রেম করতে হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে ঈশ্বর। আমি বারবারই অনেকবার স্বামীজির বই পাঠ করেছি। এই মাতৃবাণী শেষ হয়ে গেলে আমি আবার স্বামীজির বই পাঠ করবো, অবশ্যই আসবো। দেখবেন আমি যত গুণীজনের বই পাঠ করেছি প্রত্যেককেই কিন্তু একই কথা, যে জীবের মধ্যেই শিবের বাস, কাজেই জীবকে ভালোবাসতে হবে। জীবকে যদি আমরা না ভালোবাসতে পারি, তার মধ্যে সেই প্রেম আনতে হবে। প্রেম হচ্ছে একটা পবিত্র শব্দ, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না। শুধুই ভালোবাসা, অনন্ত অনন্ত লীন হয়ে যায়। হ্যাঁ, সব কিছু, যে আমি তোমাকে ভালোবাসি, তার মানে তুমি সবসময় আমার হবে, আমারই থাকবে, তোমার আর কোনো কর্ম নেই, তোমাকে সবসময় আমার দিকেই তাকিয়ে বসে থাকতে হবে, এটা কিন্তু নয়। এটা এই প্রেম সেই প্রেম নয়, এটা হচ্ছে সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, ত্যাগের মধ্যেই প্রেম, বারবার বলেছি, ত্যাগের মধ্যেই প্রেম, ত্যাগের মধ্যেই ভালোবাসা। ত্যাগ করতে শিখতে হবে। ত্যাগ যখনই করবে, তখন তোমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার ভার থাকবে না। যখনই চাওয়া পাওয়ার ভারটা শেষ হয়ে যাবে, তখনই তুমি নিজেকে হালকা অনুভব করবে, ভালো থাকতে পারবে। তো কত সুন্দর কথা মা আমাদের জানিয়ে দিয়ে গেছেন। আমরা যদি একটু বোঝবার চেষ্টা করি, আমরা সকলে ভালো থাকতে পারবো। তো আজকে এ পর্যন্তই রইল। সকলে আবারও বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। চললাম আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো পাঠ, অন্য কোনো আলোচনা নিয়ে।